পর্যবেক্ষকদের হাতে ক্ষমতা দেওয়া উচিত, যেন ডিএমএসপির কানটা মলে দিতে পারে। আগামী বিধানসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক নির্বাচন কমিশনের কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগের প্রসঙ্গে এরকমই মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বুধবার সুকান্ত মজুমদার কেশিয়ারি সরস্বতী শিশু মন্দিরের বার্ষিক অনুষ্ঠানে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এরকমই বলেন। সুকান্ত মজুমদার পর্যবেক্ষক নিয়োগের জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, শুধু পর্যবেক্ষক নিয়োগ করলে হবে না, আপনাকে কেউ রাস্তায় থাপ্পড় মারলেও আমি পর্যবেক্ষক দেখলাম, এতে কিছু হবে না। মুখ্যমন্ত্রী দেখবেন আর জ্বলবেন, লুচির মতো ফুলবেন। দাদা, মালদায় আজ প্রচুর বোমা উদ্ধার হয়েছে, কি বলবেন? মালদা শুধু নয়, ভোটের আগে আরো বিভিন্ন জায়গায় 24 পরগনা জেলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন এরকম প্রচুর বোমা উদ্ধার হবে। কারণ বোমা দিয়েই তো ভোট যেতে। আজকে সৌগতর বাবু যে কথাটা বলেছে সে তো পরিষ্কার স্পষ্ট হয়ে গেছে। তৃণমূলের ভেতরের লোক, পুরনো আমলের লোক, উনি তো গুমর ভাগ করে দিয়েছেন, গুমর ফাঁস করে দিয়েছেন পুরো। যে তৃণমূল কংগ্রেসের নেতারা, অনেক নেতাই, আমি বলবো বেশিরভাগ নেতাই গুন্ডামি করে ভোটে যেতেন। বিজ্ঞপ্তি জারির দিন থেকেই কেন্দ্রীয় পর্যবেক্ষক প্রত্যেক বিধানসভা কেন্দ্রে চূড়ান্ত নজরদারির দায়িত্বে একজন কেন্দ্রীয় পর্যবেক্ষক। নির্বাচন ঘোষণার সময় থেকেই তিনি হাজির থাকবেন সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রে। কেন্দ্রীয় পর্যবেক্ষকের কড়া নজরদারিতেই চলবে মনোনয়ন প্রক্রিয়া। পর্যবেক্ষক দিচ্ছেন, ভালো কথা, নির্বাচন কমিশনকে আমি ধন্যবাদ জানাবো তার জন্য। কিন্তু শুধু পর্যবেক্ষণ করলে তো কিছু হবে না। রাস্তায় আপনাকে ধরে দুগালে কেউ থাপ্পড় মারলো, আমি পর্যবেক্ষণ করলাম, করে লাভ হবে নাকি? থাপ্পড় মারাটা বন্ধ করতে হবে, সেই ব্যবস্থাটা। পর্যবেক্ষকের হাতে ক্ষমতা থাকা চাই, যেন ডিএম এর কানটা ধরে মলে দিতে পারে, যেন এসপির কানটা ধরে মলে দিতে পারে। নির্বাচন কমিশনের উচিত পর্যবেক্ষকদের হাতে উপযুক্ত ক্ষমতা দেয়া। দাদা, 30 তারিখ মঙ্গলবার দিন ভারত মণ্ডপমে একটি বৈঠক হয়েছে। 30টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচন কমিশনাররা সেখানে উপস্থিত ছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক, এবার থেকে প্রত্যেক বছর হবে এরকম বৈঠক। কি বলবেন? সময়ের সাথে সাথে যে কোনো দেশের গণতন্ত্র ম্যাচিওর হয়। এক সময় আমাদের এই দেশে ভোটার কার্ড ছিল না। আপনাদের হয়তো মনে আছে, টিএন শেষন সাহেব যখন প্রথম এসেছিলেন তখন উনি এই ভোটার কার্ড চালু করেছিলেন। তখন সিপিএম বিরোধিতা করেছিল, সিপিএম এখানে রুলিং পার্টি ছিল। তা হয়েছে, এখন নতুন নতুন আরো পদক্ষেপ হচ্ছে। আস্তে আস্তে হয়তো ভবিষ্যতে আরো অনেক বেশি নিয়ম কানুন হবে, যার মধ্যে দিয়ে একদম অ্যাকুরেট ভোটিং হবে। অ্যাকুরেট ভোটিং ইন দ্য সেন্স যে ভারতীয় নাগরিক তিনিই ভোট দিতে পারবেন, ভারতীয় নাগরিক ব্যতীত অন্য কেউ ভোট দিতে পারবে না। সংবিধান তাই বলছে, পিপুলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট তাই বলছে, এই আইনও তাই বলছে, জনপ্রতিনিধি আইন তাই বলছে। তো নির্বাচন কমিশনের উচিত এই ধরনের নির্বাচন করা, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। ভারতবর্ষের কোথাও নির্বাচনের দিন মারামারি হয় না, কারো মাথা ফাটে না, কারো ঘর ভাঙা হয় না। কেন পশ্চিমবঙ্গে বাড়ি ঘর ভাঙা হবে? এর শেষ হওয়া উচিত। গোটা পৃথিবীর সামনে আমাদের মাথায় লজ্জায় মাথায় হেট হয়ে যায়, মাথা নিচু হয়ে যায় আমাদের গোটা পৃথিবীর সামনে। দাদা, দুষ্কৃতীদের সঙ্গে তৃণমূলীদের ঘনিষ্ঠতার ছবি বারবার প্রকাশ্যে আসছে, কি বলবেন? দেখুন, এটা আপনারা কিভাবে প্রশ্ন করছেন আমি বুঝতে পারছি না। দলটাই তো দুষ্কৃতীদের দল, সব গুন্ডাদেরকে নেতা বানিয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএমও গুন্ডাদের ব্যবহার করতো, অনেক রাজনৈতিক দলই করে, আমি অস্বীকার করছি না। কিন্তু সিপিএম কি করতো? গুন্ডাদেরকে পেছনে রাখতো, কমসে কম সাদা পায়জামা পাঞ্জাবি পরা ভদ্রলোকেরা সামনের দিকে থাকতো, বা মেকি ভদ্রলোক হলেও থাকতো। আপনাদের মেদিনীপুরে সুশান্ত ঘোষ ছিলেন, মেকি ভদ্রলোক, সাদা জামা পরা কিন্তু পকেটে রক্ত ভরা, তবু সামনের দিকে থাকতো, গুন্ডাগুলো থাকতো না। তৃণমূল বলছে আমরা ওরকম করবো না, ঘোমটার নিচে খ্যামটা নাচুন চলবে না। ওরা পুরো ঘোমটা খুলেই খ্যামটা নাচুন নাচতে শুরু করেছে প্রথম থেকে। যত গুন্ডা মস্তান সব লিডার, প্রত্যেকটা গুন্ডা। শওকত মোল্লা কে গুন্ডা, আরাবুল কে গুন্ডা, শাহানুর কে গুন্ডা, প্রত্যেকটা গুন্ডা, এবং আইএসআই সার্টিফাইড গুন্ডা। কোনো তাদের যোগ্যতা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বোম থেকে মারা, অপহরণ, রেপ সব করতে পারে। দাদা, ঝুলে থাকা ভোটারদের ভাগে অন্তত 1000 বিচারক দরকার। ভিন রাজ্যের থেকে বিচারক চাইতে পারে হাইকোর্ট। শাসকের অসহযোগিতার জন্য এই এত ভোটারদের পুরো ঝামেলাটাই শাসকের অসহযোগিতার জন্য হচ্ছে। আমাদের পরে যেখানে যেখানে এসআইআর চালু হয়েছিল কাজ, যেমন গুজরাট, তারা এসআইআর কমপ্লিট করে ফেলেছে, লিস্ট বেরিয়ে গেছে। উত্তরপ্রদেশ কমপ্লিট হওয়ার পথে, উত্তরপ্রদেশে 3 কোটি নাম বাদ যাচ্ছে শোনা যাচ্ছে। কোথায় তো হই হল্লা হচ্ছে না, ওখানে তো বিজেপি শাসন ক্ষমতায় আছে। আচ্ছা, কংগ্রেস সমাজবাদী পার্টির বিরোধী আছে, তারাও তো এরকম করছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তার তৃণমূল কংগ্রেস দলটাকে দেখে মনে হচ্ছে কড়াইয়ের মধ্যে যখন তেল গরম করে ফোড়ন দেওয়া হয়, যেরকম চিরিমিনি করে,
যারা রান্না করেন তারা ভালো জানে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস 3 মিলিয়ন করে লাফাচ্ছে। আমার ডাল মে কুচ কালা হয়। সবাই এবার বিদায় নাও। সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণের সুবর্ণ সুযোগ নিয়ে এলো বাজাজ নিয়ে এলো এক বিরাট ধামাকা অফার। ফ্যান্টাস্টিক ফেব্রুয়ারি, 7,000 টাকা পর্যন্ত নিশ্চিত সাশ্রয়। আগামী 28শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আমাদের এই অফার। শুধু তাই নয়, আমাদের এখানে গাড়ি কেনার সাথে সাথে পেয়ে যাবেন 5 লিটার পেট্রোল এবং একটি ISI ফুল ফেস হেলমেট। আমাদের বৈশিষ্ট্য, ন্যূনতম ডাউন পেমেন্টের সুবিধা, স্পট ডেলিভারি, পুরনো যে কোনো বাইক এক্সচেঞ্জ করা হয় সর্বাধিক মূল্যে। আমাদের কাছে আপনি পেয়ে যাবেন পালসার 125 এবং পালসার N160 মাত্র 15,000 টাকা এবং প্ল্যাটিনা মাত্র 10,000 টাকা ডাউন পেমেন্টে। আমাদের কাছে যে কোনো বাজাজ বাইক টেস্ট রাইডের দেওয়া হয় সুবিধা। স্পট বুকিং এর উপর থাকছে 500 টাকা নগদ ক্যাশব্যাকের সুবিধা। এছাড়াও হোম ডেলিভারির সুবিধা রয়েছে আমাদের কাছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন শোরুমে আর নিয়ে যান আপনার স্বপ্নের বাজাজ বাইক। আমাদের 4টে শোরুম, সৌভিক মোটরস কেশিয়ারি, সৌভিক মোটরস ধনেশ্বরপুর খাকুরদা, অনিক মোটরস দাঁতন মানব কল্যাণ কেন্দ্রের পাশে এবং সৌভিক মোটরস বেল্লা সবুজপল্লী। আরও বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।